আসসালামু আলাইকুম। চলে এলাম বান্দরবনের দ্বিতীয় পর্বের ব্লগ নিয়ে। তো আমরা আজকে চলে এসেছি চিম্বুক পাহাড়ে। আমরা ফার্স্টের দিনই 3টে জায়গায় ভিজিট করেছি। সেটা হলো গিয়ে ফার্স্টে ছিল চিম্বুক পাহাড়, তারপর ছিল নীলগিরি, দেন ছিল নীলাচল। তো অলরেডি দুপুর টাইম হয়ে গিয়েছে। তো বান্দরবনের এক একটা জায়গায় এক এক মানে অনেক দূর, বান্দরবন শহরটা আসলে অনেক দূর। প্রত্যেকটা জায়গায় যেতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়। তো আমরা যে রিসোর্টে উঠেছি সেখান থেকে নীলগিরিটা ছিল প্রায় 2-2.5 ঘন্টার পথ। তো সেখান থেকে মানে নীলগিরিতে যেতে যেতে আমাদের 2টা জায়গা ভিজিট করতে পেরেছি। তো ফার্স্টে আমরা এই চিম্বুক পাড়ে এসেছি। তো এই যে সে একটু পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার ছোট ছেলে। তো ওরাও আসলে এত সুন্দর সুন্দর জায়গা ভিজিট করে ওরাও আসলে মানে পুরো অবাক। আর এসব জায়গা আমরা যে বললাম, আমি এর আগেও বলেছি, বরিশাল শহরের আমরা যারা আজকে বরিশালে থাকি তাদের কাছে আসলে পাহাড়ই একদম অন্যরকম একটা জায়গা, কারণ আমরা পাহাড় এদিকে দেখি না বললেই চলে। তো ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছি নীলগিরিতে। নীলগিরিতে এসে তো পুরো আমার মাথা মানে ঘুরে গেছে, এত সুন্দর নীলগিরি। আর নীলগিরি তো বেশ ভিড় ছিল, তবে আমরা গিয়েছি মূলত অফিস খোলার দিন, যে কারণে তেমন মানে একদম যে উচ্চ পড়া ভিড় যেটাকে বলে সেটা ছিল না। তো নীলগিরিটা এত সুন্দর করে সাজানো গুছানো। নীলগিরি তো একটা রিসোর্ট ছিল, এই যে আমি যে এই যে উপরে এটা 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 রিসোর্ট ছিল নীলগিরিতে। তো নীলগিরিতে এসে আমরা এখানেই লাঞ্চ করেছি, কারণ এখানে একটা ক্যান্টিন ছিল। পোলাও সাথে ছিল একটা 1 পিস মাংস, মুরগির মাংস ছিল। প্যাকেজটা ছিল গিয়ে 130 টাকা। সেটার আমার ভিডিওতে নেওয়া হয়নি, কারণ বাচ্চারা প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, ওদের আমি খাওয়াই দিতে, আর ভিডিও নেওয়া হয়নি। তো নীলগিরিতে এসে মানে আকাশটা এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে কি আকাশটা আমি একটু ধরতে পারবো, এরকম একটা চোখে দেখে আমি আসলে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর, এটা আসলে যারা ভিজিট না করবে তারা আসলে বলতে পারবে না। তো আমি বলবো আসলে দেশের বাইরে আপনারা যারা ঘুরতে যান তারা অবশ্যই, আমরা আর কি যারা বাংলাদেশে থাকি অবশ্যই আমাদের বাংলাদেশটাকে ভিজিট করবেন, তারপর দেশের বাইরে যাবেন, কারণ আমাদের বাংলাদেশটা আসলেই অনেক অনেক সুন্দর। তো নীলগিরিতে এই পাহাড়গুলো দেখে তো আমি পুরো আসলে হতভম্ব, এত সুন্দর লাগতেছিল চোখে দেখা আর ভিডিওতে দেখা আকাশ আর পাতাল। সবসময় বান্দরবন শহরটা আমি ইউটিউবে দেখে গিয়েছি, বা আমি বিভিন্ন মুখে বা অনেকের মুখে শুনেছি, আমার বোন এরকম অনেকে গিয়েছিল, আমার হাজব্যান্ডও গিয়েছিলেন বান্দরবান অনেকবারই। বাট এবার আমি নিজের চোখে দেখে আসলাম। এই যে এটা ছিল হেলিপ্যাড, আমরা এখানে যেতে পাইনি। আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, আর আমার বড় বোনেরও খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমার হাজব্যান্ড আর আমার বড় বোন হাজব্যান্ড এই দুইজনই মানা করতেছিল, তোমরা এখন যেও না, ওদের আর কি তোমরা লাঞ্চ টাইমটা যেহেতু আসছে তোমরা লাঞ্চ করে নাও, তারপর না হয় যাবো। আর আমরা ওই যে আবার আমাদের ব্যাক করতে হবে। তো এখানে আমি একটু আমার রিল করতেছিলাম। এত সুন্দর এই জায়গাটা ছিল, মানে আমি কি বলবো, এইসব জায়গা মানে চোখে না দেখলে আসলে করা যাবে না। আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি, যা মানে প্রশংসনীয়। তো আর এখানে আমি অবশ্যই ধন্যবাদ দেব আমার হাজব্যান্ডকে এবং আমার দুলাভাইকে, কারণ তারা এত সুন্দর সুন্দর প্ল্যান করে বিধে আমরা এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি। হুটহাট করে হলো আসলে প্ল্যানগুলো হয়ে যায়। যাই হোক, তারপর এইটা হলো গিয়ে টাইটানিক পয়েন্ট, এই জায়গাটা যে এত সুন্দর। নীলগিরি থেকে আমরা বের হয়ে গিয়েছি। তো এরপর এখানে আমরা কিছু ভিডিও করে নিয়েছি। আমার এই যে পাশে আসতেছিল, আমার না বেশ ভয় লাগতেছিল, মনে হয় কি এই ভেঙে যাবে, মনে হচ্ছে কি যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি ভেঙে যাবে এরকম লাগতেছিল। যাই হোক, সবাই কম বেশি ভিডিও করতেছিল যারা ট্যুরিস্ট আর কি এসেছে। এবার দেখলাম আমাদের রিনু টুকটাক ভিডিও করতেছিল, কারণ সেও তো বড় হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।